বেগম ফয়জুন্নেছা চৌধুরীর মৃত্যুবার্ষিকী আগে পালিত হয়েছে কিনা আমি জানি না। বিভিন্ন কারণে ওনাকে আমরা পর্যাপ্ত সম্মান দিতে পারি নাই কুমিল্লাবাসী হিসেবে, জাতি হিসেবে। আগামী সংসদ অধিবেশনে আমার একটা নোটিশ আছে, এই সম্পর্কে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে নোটিশ দিয়েছি বেগম ফয়জুন্নেছার জীবনী পুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন ব্যাপারে। এইটা এবার আমার কাছে কুমিল্লার সুদীজন অনেকে এসেছিলেন। আমি তো এমনি কুমিল্লার করতাম মধুসূদন, যখন কেউরে পায় না তখন আমারে ধরে। আমি একমত হয়েছি এবং ওনারা আমাকে কয়েকজন সুদীজনের নামও দিয়েছেন। কুমিল্লাতে আপনারা একটা লোককে চেনেন কিনা জানি না, কেউ কেবে নাম বলে, কেউ কেবে নমক, বাট আমি একটা লোককে জানি যে একটা এনসাইক্লোপিডিয়া কুমিল্লার, তার নাম অ্যাডভোকেট গোলাম ফারুক। কুমিল্লার অতীত ইতিহাস শুনতে চাইলে একদিন আপনারা সবাই একটু শুনেন, ওর মৃত্যুর পরে এগুলা বলার লোক থাকবে না। আজকে আমরা বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করেছি অনেক দিন কুমিল্লায়, কিন্তু আমাদের এখানে 500 বছর আগে বিশ্ববিদ্যালয় ছিল, এটা আমরা কেউ বলতে পারিনি। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে 1000 বছর আগে, এটারও বিরাট কাহিনী আছে, তার স্থাপনও আছে। আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয় কন্যা, সুযোগ্যা কন্যা, তিনি এখানে আসতে চেয়েছেন। এই ইতিহাস উনি লন্ডনে কোনো লাইব্রেরিতে পড়েছে, শালবন বিহার। আমার সাথে একদিনে দেখা, কুমিল্লা শুনে বলছে, চাচা এটা কোথায়? আমি বলছিলাম তোমাকে একবার দাওয়াত দেবো, নিয়ে যাব। এখন তো অনেক কঠিন ব্যাপার বের করা। তা আমি মনে করেছি যে এই উপলক্ষে আমরা রাষ্ট্রকে এখানে জড়াবো। আপনারা সবাই যেই পদেই আসা থাকেন কুমিল্লার লোকই, আর যারা সরকারি চাকরি করেন অন্য জায়গায় বাসিন্দা, তারা চাকরি সূত্রে এখন কুমিল্লা। সুতরাং আই এম টকিং টু মাই হোম, আমার বাড়িতে আমি কথা বলছি, এখানে কোনো আনুষ্ঠানিকতা নাই। আমি এই কথা আপনাদেরকে বলতে চাই ফর্মালি ডিসি সাহেবের সামনে, যে আমরা কুমিল্লার কোনো ইজ্জত অধিকার আমরা সংরক্ষিত করতে পারিনি। একজন রাজনৈতিক হিসেবে আমি নিঃসন্দেহে আপনাদের কাছে ক্ষমা চাই। কে পারেন নাই, কে পেরেছে, আমি পারিনি। টাইম হ্যাজ কাম। আল্লাহ আমাকে সেই মর্যাদা, সেই স্টেজ কিছুটা দিয়েছেন, আপনারাই দিয়েছেন। চলেন যাই, আমরা বেগম ফয়জুন্নেছার সামাজিক কার্যাবলীকে প্রতিষ্ঠিত করি। তিনি একজন মুসলিম এবং মুসলিম হিতৈষী মহিলা ছিলেন। শিক্ষা ক্ষেত্রে তার অবদান অতুলনীয়, সমাজ ক্ষেত্রে তার অবদান অতুলনীয়। এই কাহিনী যদি বলতে চাই, আমি ছাড়া ও একজন আছে, আর আমাদের একজন সাংবাদিক আছে লাকসামে, দোহা, ওকেই দেখি এগুলো নিয়ে ঘুরে বেড়ায় খুব বেশি দিছি। সেই জন্য আমি প্রস্তাব করবো, ম্যাডাম ভালো আছেন, তারা এখানে আছে। আজকে শুধু আমরা পরিচয় দিলাম, আপনি ওনাদেরকে নিয়ে বসে, আমি তালিকাও দিছি। জেলা পর্যায়ে আপনার নেতৃত্বে আমরা এই উদযাপনটা করতে চাই। এবার ফারুক, ওটা তারিখ কবে নাগাদ? আমরা 23শে সেপ্টেম্বরই করতে চাই, বৃষ্টি বাদল কমে আসবে, ওই দিনই করতে চাই। অসুবিধা হলে একদিন আগে পরে হতে পারে। আমি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে দাওয়াত দেব, এটা আমরা পরে ম্যাডামের সাথে কথা বলে ওনাকে দিয়ে দাওয়াত দেবো, তখন কথা হবে। যারা আজকে ওই দাওয়াতের উপকূলে এসছেন এবং শিক্ষক মণ্ডলী, প্রাক্তন শিক্ষক অনেকগুলো দেখছি মহান উপলক্ষে আসছেন, সবাইকে একই বক্তব্য, দয়া করে আমরা এই কাজটাতে জড়িত হই। এটাকে কুমিল্লার ইজ্জত সমৃদ্ধ করবে। নাথিং টু ডু উইথ পলিটিক্স, ফর গডস সেক। এভরিবডি অফ কুমিল্লা যে এটা বিশ্বাস করবেন, তাকে সম্মান দেখালে কুমিল্লাবাসী সম্মানিত হবে। আমরা যেন এক কাতারে আসি, কোনো রাজনৈতিক প্রশ্ন যাতে আমরা না তুলি। আসুন ঐক্যবদ্ধভাবে করি। জেলা প্রশাসনের নেতৃত্বে একটা কমিটি হোক, এই কমিটি সম্পূর্ণ নিরপেক্ষ করবে। এবং প্রাথমিক কাজ, আমি ঢাকাতে আমন্ত্রিত অতিথিদের সম্পর্কে আপনাদের মিটিংয়ে আসার আমি সংস্কৃতি মন্ত্রী, সংস্কৃতি সচিবকে নিয়ে বসে গত 3 দিন আগে প্রাথমিক আলোচনা আমি করতে বলে এসেছি। আর মন্ত্রী যখন আসছিলেন তখনও এটা তালিকাভুক্ত করেছে, আমরা এটা করব।
আমরা আশা করি তার মৃত্যুবার্ষিকীতে, এবারের মৃত্যুবার্ষিকী যদি ভালো করে করতে পারি, তাকে ইতিহাসে সংরক্ষিত করার জন্য আমরা কিছু ভালো ঘোষণা পাব। তো এই কথাগুলো আজকে নিলাম, যেহেতু আপনারা থাকবেন, আমাকেও এখানে আসতে হবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কিত ভাবলাম একটা এই সুযোগটা নেই। আমার বক্তব্য এখানে শেষ। আমার প্রস্তাব আপনারা অনুমোদন করলে, ডিসি মহোদয় অনুমোদন করলে, সম্মত হলে, তাইলে আমরা এবার সেপ্টেম্বর মাসে এটা পালন করব। এইটি হলো তা মৃত্যুবার্ষিকী, এইটি হলো, এবং আনুষ্ঠানিকতা হিসেবে আমরা একে সমৃদ্ধ করার চেষ্টা করব। পরবর্তী পর্যায়ে যে প্রস্তুতি কমিটি হবে অথবা তার স্মৃতি কমিটি হবে, এটা স্থায়ী কমিটি হবে, সেটা যাতে তার সব কিছু পালন করে, এই ব্যাপারে প্রশাসনিকভাবে মাননীয় জেলা প্রশাসক উদ্যোগ নেবেন। আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন, এটা আমার অনুরোধ।